আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। শবে বরাতে আমাদের কি কি আলাদা ও বিশেষ ইবাদত করা উচিত? কারণ আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি শবে বরাত কাছাকাছি এলেই মানুষ নানা রকম অদ্ভুত ও আজব ইবাদতের কথা বলা শুরু করে দেয়। একবার আমি বসে বসে শুনছিলাম, হঠাৎ কারোর মোবাইল থেকে আওয়াজ আসছিল, দেখলাম কেউ মোবাইলে কি শুনছে। সেখানে একজন বক্তা বলছিলেন শবে বরাতের গোসল এইভাবে করতে হবে, তারপর এইভাবে এত রাকাত নামাজ পড়তে হবে, প্রতি রাকাতে এই সূরা পড়তে হবে। খুবই নির্দিষ্ট ও টিপিক্যাল পদ্ধতিতে তিনি পুরো একটা আমল বলে দিচ্ছিলেন, যেন এভাবেই শবে বরাত ইবাদত করতে হবেই। তখন আমি ভাবলাম, কেননা আমি আপনাদের খুব পরিষ্কার ও সহজ ভাষায় বুঝিয়ে দিই শবে বরাতের আসল ইবাদত কি আর কোন কোন আমল এই রাতে করা উচিত। দেখুন, ইবাদতের কাজগুলো আমরা সবাই জানি। ইবাদতের কাজ কি কি? নামাজ পড়া, রোজা রাখা, কুরআন মাজিদ পড়া, জিকির আজকার করা, তসবিহ পড়া, দরুদ শরীফ পড়া, আল্লাহর কাছে দোয়া করা, ঠিক না? নফল নামাজ আছে, ইস্তিখারার নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, আরও অন্যান্য নফল নামাজ আছে। এই সবগুলো ইবাদতের কাজ। কিন্তু শবে বরাতের জন্য আলাদা কোনো বিশেষ ইবাদত নেই। আমরা যেমন সাধারণ দিনে ইবাদত করি, ঠিক তেমনইভাবে শবে বরাতেও ইবাদত করব। আপনি যদি গোসল করতে চান তাহলে আলাদা কোনো গোসল নেই। গোসলের নিয়ম একটাই, যে নিয়ম আমরা সবাই জানি, সেই নিয়মেই গোসল করতে হয়। ঈদের দিন হোক, বকরা ঈদের দিন হোক, কোনো গুরুত্বপূর্ণ দিন হোক, জুমার দিন হোক, গোসল ফরজ বা ওয়াজিব হলেও তার আলাদা কোনো পদ্ধতি নেই। একইভাবে নামাজের নিয়মের মধ্যেও কোনো পরিবর্তন নেই। আমরা নফল নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি, সারা বছর যেভাবে পড়ি শবে বরাতেও ঠিক সেভাবেই পড়ব। কোরআন মাজিদের তেলাওয়াতও আমরা যেমন সাধারণ দিনে করি, শবে বরাতেও তেমনিভাবে করব। অর্থাৎ ইবাদতের পদ্ধতি সারা বছরে কখনো পরিবর্তন হয় না। হ্যাঁ, ফরজ ইবাদত পরিবর্তন হয়, যেমন রমজানে রোজা ফরজ হয়, হজের সময় হজ ফরজ হয়, যাদের উপর হজ ফরজ হয়, এবং যখন কেউ এহরাম বাঁধে তখন তার উপর উমরা ওয়াজিব হয়ে যায়। এগুলো আলাদা বিষয়। কিন্তু সাধারণ ইবাদত আমরা যেমন করি তেমনই করব। সুতরাং শবে বরাতের কোনো বিশেষ ইবাদত নেই। আমি এত বিস্তারিতভাবে বোঝাচ্ছি তার কারণ হলো, আমি চাই আপনি যেন সোশ্যাল মিডিয়ায় কিছু দেখলে বিভ্রান্ত না হয়ে যান। যদি কেউ বলে শবে বরাতের বিশেষ গোসল রয়েছে, তাহলে আপনি যেন বিভ্রান্ত না হয়ে পড়েন। আমি আপনাকে একটা মূল নীতি বুঝিয়ে দিলাম। সেই মূল নীতি হলো, শবে বরাতের জন্য আলাদা কোনো বিশেষ ইবাদত নেই। যেসব সাধারণ ইবাদত আমরা করি সেগুলোই শবে বরাতে করব। হ্যাঁ, এই দিনের ফজিলত অনেক বেশি, কারণ 15ই শাবান একটি খুব মর্যাদাপূর্ণ দিন। তাই এই দিনে ইবাদতের সওয়াব আরও বেড়ে যায়। আপনি কি বুঝতে পারছেন? এখন সোশ্যাল মিডিয়ায় আপনি যদি দেখেন, কেউ বিশেষ নামাজ বলছে, কেউ আলাদা আমল বলছে, কেউ বিশেষ গোসলের কথা বলছে, কেউ আবার কুল পাতা দিয়ে গোসল করতে বলছে, কেউ বলছে এত রাকাত পড়তে হবে, আবার কেউ বলছে এই বিশেষ সূরাগুলি পড়তে হবে। তাহলে মনে রাখবেন, শবে বরাতের জন্য নামাজ, ওযু ও গোসলের কোনো বিশেষ পদ্ধতি নেই। এই কথাগুলো আপনার মনের মধ্যে এখনই বসিয়ে নিন, ঠিক আছে? আমি আশা করি আপনারা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। নইলে আমাদের মা ও বোনেরা, ভাই ও বোনেরা খুব চিন্তায় পড়ে যান। শবে বরাতের বিশেষ ইবাদত কি, কোন আমল করলে ভালো হবে? আসলে বিষয়টা খুব সহজ। সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহকে রাজি করার চেষ্টা করতে হবে, নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে। এই কাজগুলোই শবে বরাতে করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আশা করি এই কয়েকটি কথা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি শবে বরাত সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।